নমস্কার। ভারতবর্ষের একটি অন্যতম প্রাচীন হিন্দু তীর্থস্থান নৈমিষারণ্য, অথচ অধিকাংশ মানুষ নৈমিষারণ্যের নামই জানেন না। অনেকেই প্রশ্ন করেন, সেখানে কি দর্শনীয় আছে? নৈমিষারণ্যের উল্লেখ পাই আমরা ব্রহ্মাণ্ড পুরাণে। এছাড়া রামায়ণ, মহাভারত ও ভাগবত পুরাণে এই নৈমিষারণ্যের কথা বলা হয়েছে। নৈমিষারণ্য হলো শ্রীমদ্ ভাগবতের পীঠস্থান। বামন পুরাণে একে বিশ্বের শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র বলা হয়েছে। ব্যাসদেব এখানে কিছুকাল বাস করে মহাভারত রচনা করেছিলেন। রামায়ণে পাই শ্রী রামচন্দ্র সিংহাসনে বসে লক্ষ্মণ ও সীতার সাথে নৈমিষারণ্যে এসেছিলেন ও গোমতী নদীর তীরে সিদ্ধেশ্বর মহাদেবের মূর্তি স্থাপন করেন। নৈমিষারণ্যে দেবী দুর্গার আরেকটি রূপ দেখতে পাই। শ্রী রামচন্দ্র সীতা উদ্ধারের জন্য তিনি রাবণকে বধ করেছিলেন। রাবণ ছিলেন ব্রহ্মজ্ঞানী, তাই রামচন্দ্রের ব্রহ্ম হত্যার পাপ দোষ হয়েছিল। মহর্ষি বশিষ্ঠের পরামর্শে শ্রী রামচন্দ্র ব্রহ্মশাপ থেকে মুক্তি পেতে দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এই যজ্ঞে পাহারা দিয়েছিল পরমভক্ত শ্রী হনুমানজি। এই নৈমিষারণ্যেই করেছিলেন। মহাভারতেও দেখতে পাই পঞ্চপাণ্ডব বনবাসকালে ব্যাসদেবের পরামর্শে বিভিন্ন জায়গা ঘুরে এই নৈমিষারণ্যে কিছুদিন বসবাস করেছিলেন। তারা যে গুহায় ছিলেন তার নাম হলো পাণ্ডব গুহা। গুহাটি এখন বন্ধ। কুরু পাণ্ডবের যুদ্ধে নিরপেক্ষ থাকার জন্য তীর্থ দর্শনে বেরিয়েছিলেন বলদেব। সেই সময় বল্লবাল নামে এক দৈত্য বহুদিন ধরে মুনিগণের যজ্ঞে বিঘ্ন ঘটাচ্ছিল। বলদেব তার হল ও মুষল দ্বারা বল্লবাল দৈত্যের প্রাণনাশ করেছিলেন। তীর্থচক্রে প্রণাম মন্ত্রে বলা হয়েছে, তিথির মধ্যে একাদশী তিথি শ্রেষ্ঠ, আশ্রমের মধ্যে সন্ন্যাসাশ্রম শ্রেষ্ঠ, তীর্থস্থানের মধ্যে নৈমিষারণ্য শ্রেষ্ঠ। এখানে মহান ঋষি মহর্ষি উপস্থিত অনুভব করা যায়। স্বয়ং ব্রহ্মা এই পবিত্র হিন্দু তীর্থ সৃষ্টি করেছিলেন সাধন তপস্যা করার জন্য। শঙ্করাচার্য, সুরদাস, শ্রী চৈতন্যদেব এই নৈমিষারণ্যে এসেছিলেন। এই স্থান বৈষ্ণবদের জন্য খুব প্রিয়, ভাগবত পাঠের উপযুক্ত ভূমি। এখানে অর্ধেক ভাগ নানান রকম মন্দির আর আশ্রম মঠে ঘেরা। এখানে ভাগবত পাঠের উপযুক্ত ভূমি এই জন্যই বলা হয়েছে। এখানে ভোরবেলা থেকে ভাগবত পাঠ শুরু হয়। সকাল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বিরামহীন ভাগবত পাঠ হয়ে থাকে।